রঞ্জন তার বাবার নামে সেই টাকাগুলো নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এরা সাথিয়ার সমস্ত মানুষ জানে তার এই লুটপাটের খবর। টুকু ভাইয়ের ছেলে রঞ্জন ছেলে পেলে দিয়ে আমার হাত তুলতে দেয়নি, তা আমি খুব ক্ষতিগ্রস্ত। তারপরে ওনার ছাওয়াল ছিল মেয়র, বেড়া পরিষদ মেয়র। তারপরে এদের অত্যাচারে আসলে আওয়ামী লীগের লোকই নিষ্পেষিত। জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা ১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু ও তার ছেলে আসিফ শামস রঞ্জন সাধারণ মানুষের কাছে ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। বাপ বেটা মিলে এলাকাবাসীকে রীতিমতো প্রজা মনে করতেন, আর পান থেকে চুন খসলেই সাধারণ মানুষের উপর চালাতেন নির্যাতনের স্টিম রোলার। অভিযোগ রয়েছে অবৈধ সম্পদ অর্জন, দখল, নিয়োগ, বাণিজ্য, হামলা, মিথ্যা মামলা ও নির্যাতনে অতিষ্ঠ মানুষ সরকার পতনের সঙ্গে সঙ্গে পাবনার বেড়া পৌরসভার বৃষালিখায় অবস্থিত টুকুর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে সব মালামাল লুটপাট করে নিয়ে যায় বিক্ষুব্ধরা। সাথিয়ার নন্দনপুর মৎস্য খামার, কাশীনাথপুর হাট, বনগ্রাম হাট, আতাইকুলা হাট জোরপূর্বক দখলে নেয় টুকু ও তার ছেলে রঞ্জনের সন্ত্রাসী বাহিনী। নির্যাতিত ও ভুক্তভোগীরা কালের কণ্ঠকে জানিয়েছেন এই দুজনের নির্মম অত্যাচারের কথা। আমি ১,০০০ সদস্যই এই খামারটা চালাইতাম দীর্ঘদিন। তেলকুপি বাঁধ ইতিমধ্যেইটাও আমার নামে ছিল। এখন যে কোনো উপায় রাজনীতি ডপটে এখন তারা আমারটা জোর জুলুম করল। আমরা শরীর দিয়ে দেখলাম তাদের সঙ্গে আমরা জোর জুলুম করে পারবো না, আমরা শরীর দিয়ে ছাড়িয়ে শরীর দিয়ে চলে আসছি। অ্যাডভোকেট শামসুল হক টুকু, উনি হলো ডেপুটি স্পিকার, এবং তার ছেলে এবং তার সন্ত্রাস বাহিনী কাশীনাথপুরের হাট আমার নামে বিট হয় এবং টাকাটুকু আমরা জমা দেই। সেই টাকাটা আমাকে দেয় নাই, টাকাটা জোরপূর্বক আত্মসাৎ করছে। এতে আমি ১,২৪,০০,০০০ টাকার মতো আমি ক্ষতিগ্রস্ত। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমি গত বাংলা ৩০ সালে আমি হলো কাশীনাথপুর হাট সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি টেন্ডারের মাধ্যমে পাই। আমাকে টুকু ভাইয়ের ছেলে রঞ্জন ছেলে পেলে দিয়ে আমার হাত তুলতে দেয়নি, তা আমি খুব ক্ষতিগ্রস্ত। আমার ১,১৩,০০,০০০ টাকা লস হয়েছে। আমি এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। অভিযোগ রয়েছে শামসুল হক টুকুর বাড়ির সামনে ইছামতি নদী বালি দিয়ে ভরাট করে সুইমিং পুল বানানোর কাজ চলমান ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ছেলে আসিফ শামস রঞ্জনকে বানিয়েছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র। বাড়িতে বাড়িতে হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত টুকু ও তার ছেলে রঞ্জন। তাদের কাছে আওয়ামী লীগের লোকজনই বেশি নির্যাতনের শিকার হয়েছে বলে জানা যায়। তাদের লুটপাট, দখল ও শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কথা বললেও চলত অমানবিক নির্যাতন। সাথিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য এরা সবাই জানে, সাথিয়ার মানুষ, যে এখানে টাকা ছাড়া কোনো নিয়োগ হয় না। টাকা কে নেয়? রঞ্জন তার বাবার নামে সেই টাকাগুলো নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এরা সাথিয়ার সমস্ত মানুষ জানে তার এই লুটপাটের খবর। তারপরে আওয়ামী লীগ ক্ষমতা ছিল প্রায় ১৫ বছর। তার মানে এদের আসলে ক্ষমতায় থাকাটাই বেশি হয়ে গেছে। তার মানে বিশেষ করে যে আমাদের এলাকার এমপি ছিল টুকু সাহেব, তারপরে ওনার ছাওয়াল ছিল মেয়র, বেড়া পরিষদ মেয়র। তারপরে এদের অত্যাচারে আসলে আওয়ামী লীগের লোকই নিষ্পেষিত। পাবনা থেকে প্রবিশার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।